ভালো শট, ভালো কানেক্টেড, বলটাকে একেবারে বন্দরে গিয়ে পড়বে কিনা। আবারও চালিয়েছেন, সেকেন্ড লাইফ, ছক্কা। ওভার পিচড অ্যান্ড পানিশড। মেহেদী হাসান মিরাজ বাউন্ডারি খাতা খুলেন 4-এর মাধ্যমে। চমৎকার শট, একেবারে জায়গা মতো বলটা পেয়েছেন মেহেদী মিরাজ। এই ধরনের বলের খোঁজেই থাকেন তিনি। অবশ্যই তাই, একদম হাফ বলি লেন্থের বল এবং বেশ রুম ছিল বলে, ফিফথ স্টাম্পের বল। এই ধরনের বলে মিরাজ ড্রাইভ করবেনই এবং সেটা চমৎকারভাবে করেও থাকেন। আমরা এক ম্যাচ আগেই দেখেছি যখন ওপেনিংয়ে নেমেছিলেন। রসিয়ে কষিয়ে জমিয়ে মশলাদার একটা 4 মেহেদী হাসান মিরাজের ব্যাটে। বলটা পেয়েছিলেন জায়গা মতো, কোনো প্রকার কার্পণ্য করেননি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সুস্বাদু 4। খুব সহজ, এই জায়গাটাতে আপনি বল করতে চাইবেন না এবং রুয়েল মিয়া চাইলে রিস্টপলিকে জিজ্ঞেস করতে পারেন এই জায়গায় বল করলে রেজাল্ট কি হয়। দেখেছেন তিনি নিজেই, একেবারে হাফ ভলি এবং মেহেদী মিরাজ তার জন্য দুধভাত শট, খুবই সহজে ইনার সার্কেল বিট করে দিয়েছেন। আমি মশলার কথা বললাম, আপনি তারপর ডেজার্টে চলে গেলেন। রুম পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, একদম মনে হলো রিপিট টেলিকাস্ট। রুয়েল মিয়াকে যে বলতে 4 মেরেছিলেন, এবার রিস্টপলি। কাজ হচ্ছে না। প্রথম ওভারটার পর ভিন্ন কিছু হয়তো চিন্তা করতে পারতেন সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন আরিফুল হক, তার হাতে অন্যান্য পেসাররাও ছিল। আরও সেই হাফ ভলি, খুব সহজ। মেহেদী হাসান মিরাজ একটা শুরু পেলে তিনি কিন্তু ইনিংস লম্বা করতে স্বাচ্ছন্দ্যেই যেতে পারবেন এবং সে ফ্লাইং স্টারটা পেয়ে গেছেন। স্ট্রাইক রেট 150। মহসিন শেখ হাততালি দিচ্ছেন। আউটসাইড এজ, রেজাল্ট একই, 4-এর মার। জাস্ট ওভারটা শুরুর আগে বলছিলাম মিরাজকে আপনি অফিস স্টাম্পের বাইরে হাফ বলি বল, অফিস স্টাম্পের বাইরে যদি হোয়াইট বল করেন সেটা কিন্তু কাট খেলবে। আপনি উইকেট টু উইকেট মিরাজকে যদি বল করতে পারেন সেখানে মিরাজের জন্য কিছুটা স্ট্রাগল করে আমরা দেখেছি। এবং আপনি দেখবেন ডিপ স্কোয়ার লেগ ফিল্ডার কিন্তু রয়েছে, আপনি নিশ্চিন্তেই কিন্তু উইকেটের উপর অ্যাটাক করার চিন্তা করতে পারেন। ভালো শট, ভালো কানেক্টেড, বলটাকে একেবারে বন্দরে গিয়ে পড়বে কিনা। স্টেডিয়ামে থেকেছে, বল নিয়ে কারাকারি, ছক্কা। উইলিয়াম বশিষ্ঠ হাত চালাচ্ছেন অবশ্যই, খুশির অন্ত নেই। পুলিশকে আসতে হচ্ছে বলটা খুঁজে বের করে দিতে। কেউ পকেটে ভরে ফেলেছেন মনে হয় বলটা। বেশ এক্সপেন্সিভ। ওয়াইল্ডে একটা ব্যাট সুইং করেছেন মেহেদী হাসান মিরাজ। রুয়েল মিয়ার এই বলটা একদম জোনে পেয়েছিলেন, আর্কে পেয়েছিলেন, রকেট লঞ্চারের মতো শটটাকে লঞ্চ করেছেন। যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, ড্রাইভ করেছেন মেহেদী হাসান মিরাজ বুলেট গতিতে, সীমানা ছাড়ানো 4। চমৎকার টাইমিং, চমৎকার প্লেসমেন্ট, চমৎকার ব্যাটিং। বলারকে নিয়ে খেলছেন মিরাজ, বলারকে রিড করছেন, কোন লাইন লেন্থে বলটা করতে পারে সেটাকে জাজ করার চেষ্টা করছেন। আগের বলটা আমরা দেখেছি তাকে উইকেটের উপর অ্যাটাক করার প্ল্যান করেছে মিরাজ, কিন্তু একটু অফ সাইডে উঠে যেয়ে বলটাকে ফুল সুইং করেছে। হাই রিস্ক শট ছিল, বাট পাওয়ার প্লেতে এই ধরনের শটকে নিশ্চিতভাবে অ্যালাউ করা। আবারও লফটেড খেলেছেন। পাওয়ার প্লে শেষ ওভার বলে কথা, উচ্চতা আছে, দূরত্ব নেই, কিন্তু আরিফুল এই পুরো টুর্নামেন্টে যিনি একটা ক্যাচও ড্রপ করেননি, ক্যাচটা কিন্তু ড্রপ করে বসলেন। পেছন থেকে বলটাকে চেজ করছিলেন আরিফুল, অনেক উপরে বলটা উঠেছিল। সুমন খানের এই বলটা মেহেদী মিরাজ ওয়াইল্ড ব্যাট সুইং করেছিলেন মিড উইকেটে, ব্যাটটা ঘুরে গেছে। আরিফুল সাইড ওয়াইজ রানিং করে অনেকটা চিন হাইট থেকে বলটাকে রিসিভ করতে গিয়েছিলেন। সুমন খান বললেন হায় আল্লাহ, কি করলো এটা। আবারও চালিয়েছেন, সেকেন্ড লাইফ, ছক্কা। এটা ছিল চনার ডালের সঙ্গে গরুর মাংসের কম্বিনেশনের শট। মেহেদী হাসান মিরাজ বলটাকে পেয়েছেন ডিসেন্ট হাইটে, ব্যাটটাকে সুইং করেছেন, চমৎকার শট। দেখেন কি পরিমাণ স্ট্রেচ ফরওয়ার্ড করেছেন সামনের দিকে মেহেদী মিরাজ, এবং ব্যাট সুইংটা কমপ্লিট ফিনিশিংটা কেমন হয়েছে, তার মানে কতটা রসিয়ে কষিয়ে জমিয়ে শটটাকে খেলেছেন। অপেক্ষা করছি কত মিটারের ছক্কা দেখার জন্য। 83 মিটার দিয়েছেন।
4টা রান খুব সহজ। 50 মেহেদী হাসান মিরাজের এই 4-এর সাহায্যে। স্ট্যান্ডিং ওভিয়েশন পাচ্ছেন তিনি তার সতীর্থদের কাছ থেকে, টিম মেম্বারদের কাছ থেকে। স্লক সুইপ মেহেদী হাসান মিরাজের, ডিস্টেন্সটা পেয়েছেন, গ্যাপটা পেয়েছেন, ফিল্ডার চেসটাকে গিভ আপ করেছেন। 2 বাউন্সে 3 বাউন্সে বল সীমানার ওই পারে, 4টি রান অনেকক্ষণ পর একটা বাউন্ডারি মেহেদী মিরাজের ব্যাটে। খুব একটা খারাপ বল ছিল না এবং মোটামুটি ম্যানুফ্যাকচার করেছেন, বলের পিচে আসার মতো করে পাটা ফুল স্ট্রেচে এনে তারপর সুইপটা খেলেছেন, নামিয়েই খেলেছেন, খুব একটা বেশি উচ্চতার চেষ্টাও করেননি, মূলত গ্যাপটা বের করার চেষ্টা করছিলেন ব্যাকওয়ার্ড স্কোয়ার এবং মিড উইকেটের মাঝখানে। আবারও স্লক সুইপ, ম্যানুফ্যাকচার, ধরা পড়তে পারেন, পড়ার কথা। ক্যাচটা নিয়েছেন এবং মেহেদী হাসান মিরাজের একটা অত্যন্ত সম্ভাবনাময় ইনিংসের পরিসমাপ্তি। ওয়াইড আউটসাইড অফ স্টাম্পে বল থেকে টেনে খেলেছিলেন। শেষ পর্যন্ত অ্যাক্রস দ্য লাইন উপরে খেলার খেসারতটা দিতে হলো। আগের যে শটটা খেলেছিলেন সেটা কিন্তু নামিয়ে খেলছিলেন, গ্যাপটা খুঁজছিলেন, এবার একটু লোভী হয়েছিলেন, ভাবছিলেন 6 মেরে দিই। ক্যাচটা ভালো নিয়েছেন শেষ পর্যন্ত। তবে 70 রানের ইনিংসটাকেও বাহবা দিতে হবে, একটা উইকেটও পেয়েছেন। অবশ্যই খুলনা জিতলে ইনিংসটা একটা আলাদা দাম থাকবে। মেহেদী ফিরছেন, 3 উইকেটের পতন, এখান থেকেও কি ড্রামা হতে পারে? বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।